Good morning everyone, welcome to our channel, to a new vlog. আজকে হচ্ছে 12th November and happy Diwali to everyone. সবার দীপাবলি ভালো কাটুক। স্ট্যাচু অফ ইউনিটিও যাচ্ছি দেখতে, সো বেশ ভালো, এখন ঠান্ডা আছে। ওটা হাইওয়ে, ওখান থেকে যাব আমরা, ওটা টুয়ার্ডস সুরত, এটা জেনএফসি। মর্নিং মা, হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি, গুড মর্নিং এভরিওয়ান। আর সবাইকে হ্যাপি দিওয়ালি, সবার মঙ্গল হোক। ধনতেরাসেও আমি ভিডিও করেছি, সেটা আর আপলোড হলো না, সেটা একসঙ্গেই হয়ে যাবে সব কিছু। তো এখন আমাদের অসুখ হচ্ছে বলে আমরা না পুজো আচ্ছা করতে পারবো না, আমরা ঘুরতে বেরিয়ে যাচ্ছি, স্ট্যাচু অফ ইউনিটি যাচ্ছি। বৌদি দেখেনি, আমরা তো দেখে নিয়েছি। আমরা দেখেছি, আমি দুবার গেছি, তোরা একবার গেছিস। তো এবারে আমরা স্ট্যাচু অফ ইউনিটি। আমি ভাবছি কোন সানগ্লাসটা পরবো, এটা না এটা কোনটা ভালো লাগবে। তো এমনি ভালো লাগে না, সানগ্লাসেস পরে ছোট হয়ে যাবে। এটা ঠিক আছে, ওটা বলবো। সাফ করে দেবো? হ্যাঁ, সাফ করতে হবে আমার। ঠিক আছে, দিয়ে দাও, যেটা পড়বে ওটা দিয়ে দাও। এটা পরবো। মা এসে গেল। ওখান থেকে আমি বুঝতে পারতাম না, এই জন্য আমি এদিকে চলে এসেছি। বন্ধ হয়নি, সবাই এখন ঘুরতে বেরোচ্ছে, আগে বেলা গাড়িও বেরোচ্ছে। দাদার বন্ধু গেল এখন, কীর্তি হাত দেখিয়ে দিল। হাত দেখিয়েছে? হ্যাঁ, ভাই ও হাসলো, স্মাইল করলো। কলেজ ফ্রেন্ড এখন পুলিশে আছে, ক্রাইম ব্রাঞ্চ, স্পেশাল ডিভিশনে আছে। স্পেশাল? তোমরা বিকমও স্পেশাল করেছিলে? ডিভিশনও স্পেশাল? হ্যাঁ। আর গান টান বাজে না নাকি দাদা এখানে? কি আওয়াজ আসছে? নীলকণ্ঠেশ্বর যাওয়ার রাস্তা, যেখানে পুজো হয়েছিল। বাবা গেছিল না? কোন পুজো? ওই কলা পুজো হয়, তারপরে এমনি বিসর্জন হয় ঠাকুর। শিবের মন্দির আছে, আর সব বিসর্জন হয়। হনুমানজির মন্দির আছে। স্পট এটা, বাইরে থেকে সবাই আসে, নর্মদা পরিদর্শন করতে আসে না, পরিক্রমা। তো এই মন্দিরে ওখানে ওঠে, আর ওখানে রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে। এখন আমরা নর্মদা ব্রিজের ওখানে উঠছি, চলে এসেছি। नर्मदा नदी ये उठा दिया है ऊपर तक। केबल ब्रिज ओ उधर घाट, ওটাই তো? হ্যাঁ, ওখানেই হয় সব, আর ওখানে কেবল ব্রিজ। আসার সময় ভালো করে দেখা যাবে ব্রিজ। আর এখান থেকে সব নর্মদা মাইয়ার উপরে সব জিনিস পাইলা হচ্ছে। অ্যাকচুয়ালি স্ট্যান্ডস গুলো উঠিয়ে দিয়েছে, না হলে ভালো করে দেখা যায়। উঁচু করে দিয়েছে, এগুলো সাইডগুলো ভেঙে গেছে না, ওই জন্য। ये देखो एक्सपर्ट যাচ্ছে উইদাউট হেলমেট। ইস্কনের মন্দির হচ্ছে এটা, চালু হয়েছে, এখনো পুরো শেষ হয়নি। পরে কাছেই হয়ে যাবে। আরেকটা ওইটা কি রে, গম্বুজ মতন দেখা যাচ্ছে, ওটা কি মন্দির কি জানি। এখানে একটা মন্দির ছিল না, কালী মন্দির? না, ওটা গায়ত্রী মন্দির। পল্লব পুজোতে এখানে এলে ভালো আমের পল্লব পাওয়া যাবে, কাছে হাত থেকেই তোলা যাবে। বলে ভালো আছে। এত দূর কি করে 30 আসবে? টাকা কেটেছে। হ্যাঁ, 30 টাকা কেটেছে। আমি বললাম না। কিসের কেটেছে? টোল ট্যাক্স তো জানি আমি। 25 টাকা ছিল আগে, 30 টাকা করে দিয়েছে। আগে 15 ছিল বাবা, হ্যাঁ, লকডাউনের টাইমে। 15 টাকা ছিল, তারপরে 25, তারপরে 25 হলো, তারপরে 30। বারণ করেছে, তাও ওরা কাটছে। কাছে। তো এই রাস্তাটা সুরত থেকে আসছে, আর আমরা ভরুচ থেকে এখানে কানেক্ট হয়। আর আরও রাস্তা আছে করজন হয়ে যাওয়া, বরোড়া থেকে যারা আসে ওরা করজন হয়ে আসে ওরা। তো আমরা একবার গেছিলাম, আসার টাইমে আমরা করজন দিয়ে গেছিলাম না?
না কার্জন দিয়ে আসেনি, এই দিক দিয়েই এসেছিলাম। চায়ের দোকানটা কোথায়? ওখানে চা খেয়েছিলাম সকালে, গুমান দেবে এসেছিলাম যখন। আর কার্জন দিয়ে আমরা একবার পরিচয় দিয়ে যাচ্ছিলাম না, মনে আছে? 24 টাকা। না আলাদা, আমরা 4 জনই তো ছিলাম। কার্জন দিয়ে রিটার্ন আসছিল। আর রিটার্ন না না, এই রাস্তা দিয়ে গেছি, এই রাস্তা দিয়ে এসেছি। কিন্তু ওখানে কার্জন লেখা ছিল, সেটা খুব মনে পড়েছে। আমরা ওখানে রাস্তা দিয়ে যাইনি, ও রাস্তাটা পরে বলে। আর ওই স্পটে আমরা চা খেয়েছিলাম, ওটাই তো? হ্যাঁ ওটাই। আসছে এখন, ভালো বানিয়েছে। বেশ ভালো ফটো শুটিং সব কিছু হয়, গ্রিনারি আছে তো তাই। আসার সময় যে এটা কি এসিটা অটো অ্যাডজাস্ট? হ্যাঁ, এই চায়ের দোকান। বড় ছেলের নতুন গাড়িতে আমরা ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা? স্ট্যাচু অফ ইউনিটি। আর ওটা শর্মিষ্ঠা দেখেনি, আমরা দেখেছি, তো ভাবলাম আজকে পুজো টুজো কিছু নেই, চলো শর্মিষ্ঠাকে স্ট্যাচু অফ ইউনিটি দেখিয়ে দিই। পুজো পাঠ শেখানোর থেকে ঘোরানো শেখাই। এটা গুমানদেব মন্দির, হনুমানজির। আশা হয় না এত, কিন্তু এখন আমরা যেতে পারবো না, এখন আমরা গুমানদেব মন্দিরে যেতে পারবো না অসুচ বলে, এই জন্য আমরা বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দাদা ব্ল্যাক কালার লাগিয়ে দিয়েছে, তার জন্য দেখা যাচ্ছে না ভালো করে। দাদা একটু আরাম চাই, গরম সহ্য করতে পারে না। ম্যানুয়াল তুই এসি অন করতে করতে পারবি না? করা যায়। করা যায় ম্যানুয়াল। ভালো হয়েছে। এটা হলো জাগেরিয়া সিটি। জাগেরিয়া সিটিতে থেকে পাশ দিয়ে রাস্তা আছে, একটা গায়ত্রী মন্দির আছে, খুব সুন্দর গায়ত্রী মন্দির। প্রেজেন্ট আছে হ্যাঁ, এই লেফট দিয়ে, এখান থেকে। হ্যাঁ এই লেফট দিয়ে যেতে হয়। মন্দিরটা ভালো। মন্দিরটা ভালো। এটা জাগরিয়া। একবার আরে এখানে জাগরিয়াতে না খুব লেপার্ড ঘোরে, খুব লেপার্ড আছে, জঙ্গল আছে, আর এখানে লেপার্ডও। এভরি টাইম ইনস্টাগ্রামে লেপার্ড বেরিয়েছে, লেপার্ড বেরিয়েছে। এইচডিএফসি ব্যাংক ওদিকে চলে যায়। রাস্তাটা একবারে স্মুথ হয়ে গেছে রে, ভালো রাস্তা হয়ে গেছে, মাখন জেসে। বাট ও তো হ্যাঁ। এই জায়গাটার নাম হলো রাজপাড়ি। এখানে রাজবাড়িতে মিষ্টি ভালো পাওয়া যায়। এই যে হ্যাঁ, বাবার এক বন্ধুর সঙ্গে আসতো মিষ্টি নিতে দিওয়ালির। কোথায় এই জায়গাটা এটা? রাজপাড়ি। হ্যাঁ, এখানে আসতাম তো। ভালো মিষ্টি পাই। কোথায়? বাঙালি মিষ্টি? না না, আঞ্জির পাক, এগুলো খুব সুন্দর খেতে। এখানে কোথাও ছিল? নিয়ে যেতে না রাজপাড়ি। হ্যাঁ, আসতাম তো। এর সাথে ভিডিও কোন দিকে আসতে? না না, ভরত ভাইয়ের ওখানে। ভরত ভাইয়ের সঙ্গে আসতো। স্ট্যাচু অফ ইউনিটি এখন 55 কিলোমিটার আছে, মনে হয় 1 ঘন্টায় রিচ করে যাবো। এখন ফার্স্ট টাইম যাচ্ছ না? সানরাইজটা তো ফার্স্ট টাইম যাচ্ছে। বৌদি হাই। বেশ ভালো ভিউ, কোকোনাট ট্রিজ। বাহ, এখানেও আছে ঢুকলাম। ওয়েলকাম। এই রাজপীঠটা ঢুকছি আমরা এখন। আউটস্কার্টসে আছে, টাইম আছে। ড্যামও ড্যাম আছে না? ড্যামে দাদা যখনই ঘরে আসে ও বলে কি ওই চালাবে গাড়ি, সো ওই চালাচ্ছিল, তো
আমি পুরো সিনারিজগুলো এত এনজয় করছিলাম কি বলবো, লাইক এই কোকোনাট ট্রিজ অ্যান্ড মাউন্টেন্সগুলো দেখে একটা ডিফারেন্টই এক্সপিরিয়েন্স হচ্ছিল। ওটা ক্যামেরাতে দেখাতে পারছে না, ওটা জাস্টিস করছে না ক্যামেরা। কলা গাছের ক্ষেত, খুব সুন্দর কলা গাছ, কিন্তু এই মোচা খাওয়া যায় না, মোচাগুলো খুব তেতো হয়। ক্ষেত দেখাচ্ছি, দেখাবো কি, আমার বড় ছেলে এখন রকেটের মতন চালাচ্ছে, তো এটা এডিটিং নেই, এটা ফার্স্ট আখের চলে গেছে, আপনাদের দেখানোর আগেই আখের চলে যাচ্ছে, কলা ক্ষেত চলে যাচ্ছে, এখন জঙ্গল। নেবেন না, হাইকে রিটার্ন টাইমে দেবো, একদম ধীরে চালাবে তো। नेत्रंग और राजपीपला, हम लोग नेत्रंग भी गए थे। ये रास्ता पता नहीं। রাজপিপলা আসবে। এখান থেকে বদোদরা হচ্ছে 70 কিলোমিটার, और এখান থেকেই পৌঁছে যাওয়ার রাস্তা। এখান থেকে পৌঁছে যাওয়ার রাস্তা। এইটা দিয়ে পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার রাস্তা। এটা রাজপিপলা শেষ হলো, এখন আমরা যাচ্ছি केवड़िया। 28 किलोमीटर। এটা যায় केडियापाड़ा, सूरत, ये रास्ता। हाँ, ये रास्ता। অনেক টেডি দিয়ে ओ রাজু অমলেট আছে। चीजें 20। সামনে পাহাড় দেখা যাচ্ছে, খুব ভালো শাইনিং হচ্ছে পাহাড়ে, ভিউটা খুব ভালো লাগছে। কলা গাছ, আর কলা গাছের ঢাকা পড়ে গেছে, এখন দেখা যাচ্ছে না, কিছু কিছু দেখা যাচ্ছে চূড়া। এখন আবার ট্রেন। রাস্তা খুব ভালো রাস্তা। বারুচ থেকে 72 কিলোমিটার, স্ট্যাচু অফ ইউনিটি। আহমেদাবাদ থেকেও আসা যায়, আর প্রচুর ভিড় হয় এখানে। আজকে কিন্তু ভিড়টা কম দেখছি, ভালো লাগছে। আর জার্নিটা, ওয়েদারটা খুব ভালো, প্লেজেন্ট ওয়েদার। নর্মদা রিভার আসছে, এখন একটা ব্রিজ আসবে। নট দিস ওয়ান, বাট বেশ ভালো ব্রিজ আছে ওটা। ওটা আসার দিকে আসার টাইমে ওখান থেকে মনে হয়, আর এটা যাওয়ার টাইম বুঝলি দাদা। আর যাওয়ার জন্য উপর মন্দির আছে। কিছু আছে घाट मतलब इधर कुछ पिकनिक स्पॉट टाइप ये है। गंगा नर्मदा आरती है खड़ा। नर्मदा आरती इधर होता है। ये नर्सरी वगैरह कुछ এখানেও কিছু আছে। बेस्ट व्यू पॉइंट 5 किलोमीटर। कैक्टस एंड बटरफ्लाई गार्डन 7 किलोमीटर्स। এখন ভালো ভিউ আছে। চওড়া রাস্তা করে দিয়েছে না? কোনো টাইম হচ্ছিল রেডি। আমরা পুরোনো ব্রিজ দিয়ে গেছি। यही ब्रिज তখন রেডি হচ্ছিল, একটা বন্ধ ছিল। ও স্ট্যাচু অফ ইউনিটি ওদিকে আছে। আমাদের লেফট নিতে হবে এখন, কেন কি এখানেই কাউন্টার। পুরো ফাউন্টেন লাগিয়ে জলে। और এটা আমাদের ওখানেই যেতে হবে নেওয়ার জন্য। এইসব স্ট্যাচু অফ ইউনিটি বাস প্রোভাইড করে ঘোরার জন্য, সো এখানে চলতেই থাকে কন্টিনিউয়াসলি।
আর এখন আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের ওখানে, ওখানে টিকিট নিতে হবে আর আবার এই ব্যাক টু দিস ওয়ে ইউটার্ন করে আবার আসতে হবে। ফার্স্ট টাইম আমরা যখন এসেছিলাম তখন তো আমরা বুঝতে পারলাম না কি করতে হবে। নতুন স্টার্ট হয়েছে এই জন্য আমরা বুঝিনি 2 বছর আগে। তখন টিকিট কাউন্টার সিস্টেম কি আছে না আছে আমরা জানতাম না, এখন জেনে গেছি তো এখন ওই আগে ওখানেই যাচ্ছি। আগে গিয়ে ওরা জিজ্ঞাসা করে টিকিটগুলো, টিকিট দেখাতে হবে। টিকিট দেখাতে হবে। এটাই, এটা অ্যাডমিন অফিস। এই বাসগুলো দাঁড়িয়ে আছে সবার, সব বাস। বাসে যাবি না গাড়ি এখানে রেখে দিবি? দেখবি কি করি। বাসের জন্য হাঁটতে হবে অবশ্য। শ্রেষ্ঠা ভারত ভবন, শ্রেষ্ঠ ভারত। শ্রেষ্ঠা ছিল, শ্রেষ্ঠ। ইলেকট্রিক অটো এসে গেছে, আগে ছিল না এসব। মেয়েরা চালাচ্ছে। পিঙ্ক অটো মানে এখানে পার্কিং, পার্কিং এখানে, আর ওখানে টিকিট কাউন্টার।